বন্ধুরা, কেকে আর আরসিবির মধ্যে আমরা বরাবরই ফাটাফাটি ফাইট দেখে আসি আইপিএলের মধ্যে। তো 2024-এও ঠিক তেমনই হতে চলেছে। 2024 অকশনের পর কেমন হয়েছে টিম, কোন টিম বেশি শক্তিশালী, হেড টু হেড রেকর্ড কী, সেগুলো আমরা দেখে নেব। তার আগে বলি, আরসিবি হলো বরাবরের শক্তিশালী টিম। আরসিবির মধ্যে রয়েছে বিরাট কোহলি, ডুপ্লেসি এবং ম্যাক্সওয়েলের মতো দিগ্বিজয়ী তারকা, যাদের ব্যাট থেকে আগুন ঝরে, যারা বিশ্ব ক্রিকেটে তাদের প্রচুর সুনাম নামডাক রয়েছে। কিন্তু যদি তুমি কলকাতার সমর্থক হয়ে থাকো বা কেকেআরের সমর্থক হও, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আরসিবির কাছে যতই ভালো ভালো দিগ্বিজয়ী প্লেয়ার থাক না কেন, কলকাতার যেসব ইয়ংস্টার প্লেয়ার থাকে তারা বরাবর মরণ বাচন পণ করে লড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট রাখবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিও। আর যুক্ত থেকো এই চ্যানেলের সাথে, তোমরা বরাবর ক্রিকেট রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে থাকবে। তো আজ কথা বলবো আরসিবি আর কলকাতার বিষয়ে। বরাবরের শক্তিশালী টিম আরসিবি, তার হেড টু হেড রেকর্ড কেমন কলকাতার বিরুদ্ধে, কেকেআরের বিরুদ্ধে সে কীরকম পারফরমেন্স দেয় সেটা একটু দেখে নেওয়া যাক। টোটাল ম্যাচ হয়েছে কলকাতা আরসিবির ভেতরে 32টা, তার মধ্যে 18টা জিতেছে কলকাতা আর 14টা জিতেছে আরসিবি। তো ম্যাচ জেতার দিক থেকে কলকাতা অনেক এগিয়ে আরসিবির থেকে। দুটো টিমের যদি সর্বাধিক রান দেখা যায়, তাহলে কলকাতা আরসিবিকে 222 রানের সর্বাধিক রয়েছে কলকাতা আরসিবির বিরুদ্ধে। সেখানে আরসিবির রয়েছে মাত্র 213 রান, সেখানেও কলকাতা এগিয়ে। আবার যদি সবথেকে লোয়েস্ট স্কোর দেখা যায়, তো কলকাতা আরসিবির বিরুদ্ধে 84 রান করেছিল 10 উইকেটের বিনিময়ে। সেখানে আবার আরসিবির সবদিকে আইপিএল ইতিহাসে সবদিকে লোয়েস্ট নগণ্য রেকর্ড সেটা আরসিবির নামে, যেখানে বড় বড় তিসমান খান ধুরন্ধর ব্যাটসম্যান রয়েছে। তাদের বিরুদ্ধে কলকাতার বিরুদ্ধে তারা মাত্র 49 রানে গুটিয়ে গেছে। যদি আগের বছরের তুলনা করা যায়, তো 2023-এ কলকাতা দুবারই কলকাতার সাথে যে খেলা হয়েছিল, দুবারই কলকাতা জয়লাভ করে। আরসিবির কাছে যেমন ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, সেরকম কলকাতার হাতেও রয়েছে ব্রহ্মাস্ত্র, ইয়ংয়েস্ট ট্যালেন্টেড বোলার। কোনো টিমকে 81 রানে হারানো এটা মামুলি ব্যাপার না, তারপরের ম্যাচে আবার 21 রানে হারানো। তো দুবারই কলকাতা 2023-এ যেটা ছিল সেটা আরসিবির থেকে এগিয়ে ছিল। তো আরসিবির কাছে বরাবরই এই টিমই ছিল, এই টিমই না থাকা নয়। ম্যাক্সওয়েল তখনও ছিল, ম্যাক্সওয়েল এখনও আছে, তো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। তারপর যেটা কলকাতার প্লাস পয়েন্ট, এই বছর গৌতম গম্ভীর নিজে মেন্টর হিসাবে রয়েছে। তো সুতরাং চলো কলকাতার টিম আরসিবির বিরুদ্ধে কী গেম প্ল্যান নিয়ে আসবে তার আগে দেখে নেওয়া যাক আরসিবির প্লেইং 11। তো আরসিবির প্লেইং 11-এ প্রথমে যে ওপেনার হিসাবে থাকছে সে হলো ফাফ, নিজের ডুপ্লেসি, যে আরসিবির ক্যাপ্টেন, প্লাস তার সাথে অস্ট্রেলিয়ান দুর্ধর্ষ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, এরা ওপেন করবে। 3 নম্বরে থাকবে বিরাট কোহলি, 4 নম্বরে রজত পাটিদার, 5 নম্বরে অলরাউন্ডার অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সওয়েল, যে অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল এবং ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে বিশ্বকাপে বহুত সাহায্য করেছিল। আফগানিস্তান ম্যাচে পা ভেঙে যাওয়া সত্ত্বেও খেলেছিল সেই ম্যাক্সওয়েল। তারপর থাকছে দীনেশ কার্তিক ফিনিশার হিসাবে, তারপরে শ্রেয়াস বহুবর্ষী থাকবে, তারপর থাকবে করণ শর্মা, তারপর রাইস টফলি, যে ইংল্যান্ডের দারুণ বোলার, তারপরে ভাইজাক বিজয় কুমার যে আছে, সে আগের বছর খুব ভালো বোলিং করেছিল, সে থাকবে 10 নম্বরে হিসাবে আরসিবির। আর 11 নম্বর যে সে হলো মোহাম্মদ সিরাজ। তো যদি দেখা যায় তো 11 জনই ধুরন্ধর। কিন্তু এই ধুরন্ধরদের পরাস্ত করার জন্য কলকাতা কি স্ট্র্যাটেজি হতে পারে, কি গেম প্ল্যান গৌতম গম্ভীর নিয়ে আসতে পারে, সেটার বিষয়ে একটু আলোচনা করছি। তো কলকাতার যেটা বরাবর আইপিএলের প্রথম থেকে চলে আসছে, যেটা সবথেকে বড় ব্রহ্মাস্ত্র, সেটা হলো কলকাতার বোলিং ডিপার্টমেন্ট। কলকাতার বোলিং সর্বকালের আইপিএলের জন্য সেরা। তো সেই কলকাতার প্লেইং লিস্ট যদি দেখা যায়, তো সেখানে দেখতে পাবো আমরা আন্দ্রে রাসেল, যে কুখ্যাত অলরাউন্ডার, যে এমন সময় উইকেট তুলে আনে যেখানে কেউ উইকেট তুলতে পারে না, সেখান থেকে রাসেল ঘুরিয়ে দেয় ম্যাচকে। তো আন্দ্রে রাসেল রয়েছে 1 নম্বর। 2 নম্বর রমনদীপ সিং একটা কুখ্যাত বোলার, ডোমেস্টিক ক্রিকেটে একটা দারুণ নামডাক রয়েছে তার। তো রমনদীপ সিং যেরকম ব্যাটিং করতে পারে সেরকম বোলিংও করতে পারে। তো ভারতীয় হিসাবে রমনদীপ সিং বেস্ট পিক। তারপর রয়েছে সুনীল নারায়ণ বেস্ট স্পিনার প্লাস অলরাউন্ডার, যাকে গৌতম গম্ভীর অলরাউন্ডার বানিয়ে দিয়েছিল, সেই সুনীল নারায়ণ। তারপর হচ্ছে বিশ্বজয়ী মিচেল স্টার্ক কী জিনিস বা মিচেল স্টার্ক কী করতে পারে সেটা আমরা কেউ অজানা নই। তারপর থাকছে হর্ষিত রানা, যে সে আগের আইপিএলে দারুণ দাপিয়েছিল এবং দারুণ বল করেছিল হর্ষিত রানা, সেই হিসাবে হর্ষিত রানাকে আমরা 10 নম্বরে দেখতে পাবো। তো তারপর থাকবে যে সে হলো বরুণ চক্রবর্তী, বা ইনকেস বরুণ চক্রবর্তী যদি কোনো প্রবলেম থাকে তো সেখানে শ্রেয়াস শর্মা। তো আরসিবির কাছে হয়তো ধুরন্ধর বোলিং ব্যাটিং থাকতে পারে,
কিন্তু কলকাতার কাছে রয়েছে ব্রহ্মাস্ত্র, সেটা হলো বোলিং ডিপার্টমেন্ট। আর আরসিবি বরাবর কলকাতার কাছে ডাউনে থাকে, সেটা বোলিং ডিপার্টমেন্টের জন্য। আর আমরা দেখেছি যে বিরাট কোহলি বলো কি ডেভিলিয়ার্স বলো কি ম্যাক্সওয়েল বলো কি ডুপ্লেসি বলো, এরা সবাই স্পিনের কাছে ফাঁসে। আর সেই চেন্নাই কলকাতাতে খেলা হতে যাচ্ছে আরসিবি বনাম কেকেআর, তো স্পিন ফ্রেন্ডলি পিচ তো হবেই কলকাতাতে। আর প্রত্যেকটা ব্যাটসম্যান যে আছে এই স্পিনের কাছে ফাঁসবে। কেকেআরের যদি ব্যাটিং দিকটা দেখি, যদি টপ অর্ডার আর মিডিল অর্ডার দেখি, তো প্রত্যেকজনই প্রথম থেকে মিডিল অর্ডারে একদম রিঙ্কু সিং রমনদীপ সিং পর্যন্ত প্রত্যেকজন রয়েছে ফর্মে। তাতে ভেঙ্কটেশ আয়ার বলো কি শ্রেয়াস আয়ার কী করেছিল বিশ্বকাপে, কীরকম তাণ্ডব চালিয়েছিল সেটা আমরা কেউ অজানা নই। বিরাট কোহলির উপরে তাণ্ডব চালিয়ে দিয়েছিল শ্রেয়াস আয়ার। তো মিডিল অর্ডারে শ্রেয়াস আয়ারের মতো ব্যাটসম্যান থাকবে, আবার রিঙ্কু সিংয়ের মতো বেস্ট ফিনিশার, যে বর্তমান সময়ে ইন্ডিয়ার মধ্যে আমাদের ভারতের মধ্যে বেস্ট ফিনিশার হিসেবে রয়েছে, সে রিঙ্কু সিং থাকবে। তারপরে রয়েছে তো অ্যান্দ্রে রাসেল, সে কীরকম তাণ্ডব চালাতে পারে সেটা আমরা কেউ না জানা নই। তারপর সুনীল নারায়ণ, প্লাস তার সাথে থাকছে যে ভারতীয় রমনদীপ সিং। তো রমনদীপ সিং ভারতীয় একজন অলরাউন্ডার, সে তার সাথে যোগদান করবে। আর আরসিবির সাথে যদি ভারতীয় প্লেয়ারের তুলনা করি বা আরসিবির সঙ্গে কলকাতার কেকেআরের ভারতীয় প্লেয়ারের কম্প্যারিজন করা হয়, তো কেকেআর অনেক এগিয়ে আরসিবি থেকে, আরসিবি অনেক পিছিয়ে আছে। তো কেকেআর সেই হিসাবে বহুত এগিয়ে আরসিবি থেকে জয়লাভও করবে। তো বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কলকাতার সমর্থক হও তাহলে একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।